ওয়াকফ মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা এটা আমাদের সম্পদ নাকি? জোরে বলে এটা আমাদের তো নাকি? কিন্তু আজ বড় দুঃখের সাথে বলতে হয় কেন্দ্র সরকার এই ওয়াকফ কানুন সংবিধান বিরোধী আইন করে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহকে দখল করতে চাইছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এসে আমাদেরকে মসজিদ দেখালো, আমাদেরকে মাদ্রাসা চিনালো, আমাদেরকে কবরস্থ হওয়ার স্টাইল শিখালো, আমাদেরকে খানকা শিখালো, আমাদেরকে মক্তব শিখালো। সেই দিনের অস্তিত্ব, সেই দিনের পহচান কেন্দ্র সরকার মিটিয়ে দেবে বলেছে নবীর আগমন দিনে। আজকে নবীর গোলামদের কাছে আমি জানতে চাই, আমরা বুকে তাজা খুন দিয়ে হলো কেন্দ্র সরকারের এই সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি না? আর বলুন, এই লড়াই আমাদের হবে, এই লড়াই আমাদের হবে। আমি যেই গান গাচ্ছি অবরোধ আরো মিটিয়ে নিচ্ছে তো কি বলবো? সব মাইক টেক চলে না, একটাও চলে না, একটাও মাইক। ও ছেলে আমি চিনি, আমাদের ছেলে, খবরদার যেন ওর উপরে চড়া হবে না। আমি কিন্তু ওকে ভালোবাসি। ইলেকট্রনিক জিনিস খারাপ হতেই পারে, মানুষ খারাপ হয়ে যাচ্ছে, মানুষ খারাপ হয়েছে। কুকুর যখন দেখবেন ঘাস খায়, কুকুর যখন দেখবেন ঘাস খায়, জানবেন ওর পেট খারাপ হয়েছে। আর নবীর উম্মত দাবি করে কোন মুসলমান যদি নবীর উম্মত দাবি করে কোন মুসলমান যদি ঘুষ খায়, হারাম খায়, মানুষের ছেড়ে খায়, জানবেন ওর ঈমান নষ্ট হয়ে গেছে। এটা মাথায় রেখো। তো ভাইরা আমার, কেন্দ্র সরকার তাই আজকে ক্ষমতার জোরে ওয়াকফ বিরোধী কালা কানুন তৈরি করছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। ঠিক না বেঠিক? এই জোরে বলুন ঠিক না বেঠিক? এই লড়াই পুরো দেশে হচ্ছে, বাংলাতেও হবে না, হবে না? জোরে বলুন হবে না, হবে না? আজকে বাংলার কেউ যদি মনে করে তুমি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারবে না, কেন্দ্রের কালা কানুনের বিরুদ্ধে কথা বলতে পারবে না, তাহলে আজ আমি বাঙালিদের ঘরে, বাংলার মানুষদের ঘরে, নবীর গোলামদের ঘরে জানতে চাই, আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে বাঁচানোর জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই হবে। ওই লড়াইয়ে যদি বাংলার কেউ নাক গলায়, তার নাক আমরা কেটে দেব। ওর নাক ভেঙে ফেলবো আমরা, ঠিক আছে না বেটে? ও যা করু, ও যদি মনে করে আমার হাতে ক্ষমতা আছে, আমি করতে দেবো না, আমার দাদার বিরুদ্ধে লড়তে দেবো না, তাহলে বোনকেও জানিয়ে নি তোমার দাদাকে আমার বিরুদ্ধে লড়লো, তোমার বিরুদ্ধে আমরা লড়তে দিয়েছি, ঠিক না বেটে? এটা আমাদের ঈমানের মামলা, ঠিক না বেঠিক? আজ আমি আপনাদেরকে বলি, এখান থেকে একটা সাক্ষী দিন, আগামী দিন বর্ষা কেটে যাওয়ার পর আমার প্রসেসিং চলবে। আমি কলিকাতার ব্রিগেডে একটা ওয়াকফ বাঁচাও, দেশ বাঁচাও, মানুষের অধিকার ফিরিয়ে দাও, এই বিশাল একটা আন্দোলনের ডাক দেবো। আপনারা কি কাঠের পয়সা খরচ করে ওয়াকফের জন্য, দেশের জন্য যেতে রাজি আছেন? হাত তুলে রাখবেন, হাত তুলে রাখবেন, হাত তুলে রাখবেন। রাজি আছেন? ধোকা দেবেন না তো? গাছ নামিয়ে কাঁচা তুলে মই করে দেবেন না তো? যাবেন আপনারা? আপনারা মনে রাখবেন, আপনারা যদি নাও যান, আন্দোলন তো আন্দোলনই হবে, কিন্তু মনে রাখবেন আপনারা গেলে লক্ষ লক্ষ লোক এখানে বাড়বে, আন্দোলনের চাপ সেখানে বাড়বে। বাংলায় যদি আন্দোলনের প্রভাব বাড়ে, এর প্রভাবটা দিল্লি গিয়ে পড়বে, মাথা যত বাড়বে, ভিড় যত বাড়বে, প্রভাবটা দিল্লি গিয়ে পড়বে। যেমন কৃষকের বিরুদ্ধে আইন হয়েছিল, কৃষকরা আন্দোলন করেছিল, কেন্দ্র সরকার আইন উল্টো করে নিতে বাধ্য হয়েছে, আইন বাতিল করতে বাধ্য হয়েছে। আমরাও যদি আন্দোলনকে বাড়াই, আন্দোলনের তাপমাত্রা বাড়াই, মাথা বাড়াই, ভিড় বাড়াই, তাহলে আমাদেরও ওয়াকফের কালা কানুন যে করেছে, এই কানুন, এই আইন কেন্দ্র
চঞ্চল সরকার ফিরিয়ে নিতে বাধ্য হবে। মনে রাখবেন কিয়ামতের দিনে আল্লাহর ঘরের জন্য, দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আমাদের এই লড়াই আমাদের নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো বাংলা জুড়ে আমার প্রচার চলছে। আমার টার্গেট 25 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত হবে। রাজি আছেন তো নাকি? কেন আমরা জানি 26শে জানুয়ারি আমার দেশের পাওয়ার দেখানো হয়, এই তো নাকি? দেখানো দরকার আছে না নাই? কারো কোনো প্রতিবেশী দেশে যদি চুলকোনা হয় আমরাও দেখিয়ে দিই, চুলকোনা মিটিয়ে দেবো, আমরা রেডি আছি। ঠিক না বেঠিক? ঠিক তেমনই দেশের মধ্যে যারা বলছে আমাদেরকে তাড়িয়ে দেবো, আমাদেরকে এই করব ওই করব, আমাদেরও একবার পাওয়ার দেখানো দরকার আছে না না? অতএব 25-30 লক্ষ যুবকের একটা ভিড় হবে, সেখান থেকে আওয়াজ উঠবে কারো দয়াতে আমরা নাই। দেশ আমাদের ছিল, আছে, থাকবে। এই দেশে সবার থাকবে। অন্য কারোর উপরে জুলুম করলো আমরা আজ মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়বো। ঠিক তেমনই আমার মসজিদ মাদ্রাসা, আমার ওয়াকফের বিরুদ্ধে কেউ যদি আওয়াজ তোলে আমরা তাদেরও বিরুদ্ধে আওয়াজ তুলবো, লড়াই করবো। ঠিক না বেঠিক? প্রয়োজন যদি হয় মনে রাখবেন। এখানে আরেকটা কথা বলে যাচ্ছি, এই ডাকটা আরেকটা জিনিস আমাদেরকে দেবে, কে মুমিন মুসলমান কে মুনাফিক মুসলমান জানা যাবে। ঠিক না বেঠিক? আমি যাচ্ছি মসজিদ বাঁচাতে, আর আমার এলাকার কোন মুসলিম নেতা যদি বলে গেলে ঠ্যাং ভেঙে দেবো, জানতে হবে মুসলিম সূরাতে বেঈমান। ঠিক না বেঠিক? অতএব ওই গাদ্দারগুলোকে চিনে রাখতে হবে, ওই গাদ্দারগুলোকে চিনে রাখতে হবে। সময় আল্লাহ যেদিন দেবে সাহাবাদের সুন্নাত পালন আমরা করব। ঠিক না বেঠে? আরো জোরে বলুন ঠিক না বেঠে? সাহাবাদের সুন্নাতের উপরে আমল করা দরকার আছে না না? আসেন, আর কথা নয়, অনেক কষ্ট আপনাদের হচ্ছে। আপনাদের যদি নাও হয়, আমি তো ভিজে যাচ্ছি, আর এর অবস্থা ভালো নয়। তো যাই হোক, আসেন আমাকে একটু সালাম পড়িয়ে একটু দোয়া করব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما بدا لله يا نبي سلام يا رسول يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ সঙ্গে মাহশরে সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। জিবরাইল দিলে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আর দিদার।
আল্লাহ আরোর বাণী পোহালো দুঃখে রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মণি আলাইহি সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ মাশাআল্লাহ এই দোয়া হবে এখানে বসার জায়গা নেই কত বুঝে আরো পড়ে বসা তো যাই হোক আলহামদুলিল্লাহ ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত